সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সংস্কৃত ব্যাকরণ বিষয়ের তোমাদের যে সমাস রয়েছে সেই সমাসের আজকে আমরা অন্য টপিক আলোচনা করব। অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কর্মধারয় সমাস এবং কর্মধারয় সমাসের যে বিভিন্ন বিভাগ রয়েছিল এবং তার উদাহরণ সমস্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব মূলত দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, প্রথমেই রয়েছে দ্বিগু সমাস। তো প্রথমে আমরা দ্বিগু সমাসের সংজ্ঞা এবং প্রকারভেদ আলোচনা করব, তারপরে কিন্তু উদাহরণে যাব। তো দ্বিগু সমাসের সংজ্ঞায় বলা হচ্ছে যে কর্মধারয় সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকে, অর্থাৎ এখানে সংখ্যাবাচক শব্দ কিন্তু পূর্বে থাকে, তাকেই কিন্তু দ্বিগু সমাস বলা হবে। এ বিষয়ে পাণিনি অর্থাৎ আচার্য বৈয়াকরণ পাণিনি বলেছেন সংখ্যাপূর্ব দ্বিগু, অর্থাৎ পাণিনি ব্যাকরণ অনুযায়ী দ্বিগু সমাসের সংজ্ঞা হচ্ছে সংখ্যাপূর্ব দ্বিগু। তো এবার আসছি প্রকারভেদ। দ্বিগু সমাস প্রধানত তিন ভাগে বিভক্ত বা তিন প্রকার রয়েছে। এক হচ্ছে তদ্ধিতার্থ দ্বিগু, 2 নম্বর হচ্ছে উত্তরপদ দ্বিগু এবং 3 নম্বর হচ্ছে সমাহার দ্বিগু। তো তিনটি ভাগ এবারে আমরা এক এক করে আলোচনা করব। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না তদ্ধিতার্থ দ্বিগু। তো সংজ্ঞা হচ্ছে যে দ্বিগু সমাসে তদ্ধিত প্রত্যয়ের অর্থ প্রকাশিত হয় তাকেই কিন্তু এই তদ্ধিতার্থ দ্বিগু সমাস বলা হবে। না এখানে কি হবে না তদ্ধিত প্রত্যয়ের অর্থই কিন্তু প্রকাশিত হবে। যেমন এখানে তিনটে উদাহরণ দেওয়া হয়েছে। প্রথম যে উদাহরণ সেটা হচ্ছে পঞ্চগু, ব্যাসবাক্য হচ্ছে পঞ্চবি গোভিকৃত পঞ্চগু তদ্ধিতার্থ দ্বিগু। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে দৈমাতুর দয় মাত্র অপত্যং পুমানো, অর্থাৎ যার দুটি মাতা রয়েছে সেরকম অপত্য বা সন্তানের যে মাতা তাকে বলা হচ্ছে দৈমাতুর। আরেকটা হচ্ছে সানমাতুর স্বর্ণাং মাতৃনাম অপত্যং পুমানো সানমাতুর। তো এই তিনটে যে উদাহরণ দেওয়া হয়েছে এগুলো কিন্তু তদ্ধিতার্থ দ্বিগু সমাসের উদাহরণ। এরপরে আমরা দেখব উত্তরপদ দ্বিগু। তো উত্তরপদ দ্বিগু যে সমাস রয়েছে তার সংজ্ঞাটা আমরা দেখব। না যে দ্বিগু সমাসে সমস্যমান পদদ্বয়ের অধিক পদের প্রাধান্য থাকে, অর্থাৎ এখানে সমস্যমান পদগুলো একের বেশি বা দুইয়ের বেশি পদ থাকবে তাকে কিন্তু আমরা উত্তরপদ দ্বিগু সমাস বলবো। যেমন এখানে উত্তরপদ দ্বিগু সমাসের একটাই উদাহরণ দেওয়া হয়েছে পঞ্চগাব ধনং যশস্ব। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সমস্যমান অনেক পদ রয়েছে। পঞ্চগাব ধনং যশস্ব 5টি সমস্যমান পদ নিয়ে গঠিত হয়েছে উত্তরপদ দ্বিগু। তো আমাদের দুটি ভাগ হয়ে গেল। এরপরে আরেকটি যে ভাগ রয়েছে সেটা হচ্ছে কি না সমাহার দ্বিগু। তো এই সমাহার দ্বিগুটা এখন আমরা পড়ব। এর সংজ্ঞা হচ্ছে কি না যে দ্বিগু সমাসে সমাহার অর্থ বোঝায়, সমাহার বলতে সমষ্টি, সমাহার বা সমষ্টি অর্থ বোঝায় তাকে কিন্তু সমাহার দ্বিগু সমাস বলা হয়। এবারে আমরা দেখে নেব সমাহার দ্বিগু সমাসের অনেক গুরুত্বপূর্ণ উদাহরণ। যেমন প্রথমে রয়েছে ত্রিভুবনম, ব্যাসবাক্য হচ্ছে ত্রয়ানাং ভুবনানাং সমাহার, আর সমাসের নাম হচ্ছে সমাহার দ্বিগু। তো প্রত্যেকটা ব্যাসবাক্যের শেষে দেখতেই পাচ্ছ তোমরা সমাহার রয়েছে। এরপর হচ্ছে পঞ্চবটি, পঞ্চানাং বটানাং সমাহার সমাহার দ্বিগু। ত্রিপদী, ত্রয়ানাং পদানাং সমাহার 3 পদের সমাহার সমাহার দ্বিগু। ত্রিলোকী, ত্রয়ানাং লোকানাং সমাহারও সমাহার দ্বিগু। সপ্তশতী, সপ্তানাং শতানাং সমাহার সপ্তশতী। অষ্টাধ্যায়ী, অষ্টানাম অধ্যায়ানাং সমাহারও অষ্টাধ্যায়ী, এটা হচ্ছে সমাহার দ্বিগু। সপ্তাহ, সপ্তানাম অহ্নাং সমাহারও সমাহার দ্বিগু। চতুর্যুগম, চতুর্নাং যুগানাং সমাহার চতুর্যুগম। পঞ্চতন্ত্রম, পঞ্চানাং তন্ত্রানাং সমাহারও, এটা হচ্ছে সমাহার দ্বিগু। ত্রিমুনি, ত্রয়ানাং মুনিনাং সমাহার ত্রিমুনি। এরপরে আমরা আরও কিছু উদাহরণ আছে দেখে নেব। যেমন পঞ্চপাত্রম, পঞ্চানাং পাত্রানাং সমাহারও সমাহার দ্বিগু। দ্যাহ্ন দয় অন্ন সমাহার, অর্থাৎ 2টি দিনের সমাহার দ্যাহ্ন, এটা হচ্ছে তোমাদের সমাহার দ্বিগু। চতুষ্পদী,
চতুর্ণাং পদানাং সমাহার অর্থাৎ 4টি পায়ের সমাহার, এটাও সমাহার দ্বিগুর উদাহরণ। এরপরে আমরা দ্বিগু সমাস শেষ করলাম। দ্বিগু সমাসের 3টা ভাগ শেষ হওয়ার পরে এরপরে আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা প্রথমে আমরা আলোচনা করব। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা রয়েছে, যে সমাসে পূর্বপদ এবং উত্তরপদ অর্থাৎ উভয় পদের অর্থ প্রদান হয় তাকেই কিন্তু দ্বন্দ্ব সমাস বলা হয়। তো এই দ্বন্দ্ব সমাসের আরেকটি সংজ্ঞা রয়েছে সংক্ষেপে সংস্কৃতে, যেমন উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব, অর্থাৎ যে সমাসে উভয় পদের অর্থ পূর্বপদ পরপদ দুটি পদের অর্থই প্রধান হয় তাকেই কিন্তু আমরা দ্বন্দ্ব সমাস বলবো। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। দ্বন্দ্ব সমাসকে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ইতরেতর দ্বন্দ্ব, আরেকটা হচ্ছে সমাহার দ্বন্দ্ব। তো এখন আমরা আলোচনা করব ইতরেতর দ্বন্দ্ব। তো ইতরেতর দ্বন্দ্ব কাকে বলা হচ্ছে না, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক সুবন্ত পদের একই ক্রিয়াপদের সঙ্গে যে অন্বয় তাকেই কিন্তু কি বলা হচ্ছে না, ইতরেতর দ্বন্দ্ব সমাস বলা হচ্ছে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক সুবন্ত পদ, এখানে একাধিক সুবন্ত পদের প্রয়োগ থাকবে, তাকেই কিন্তু ইতরেতর দ্বন্দ্ব বলা হচ্ছে। এবার আমরা অনেকগুলো উদাহরণ আছে, সেই উদাহরণগুলো কিন্তু আমরা এক এক করে দেখে নেব। যেমন প্রথমে আসছি মাতা পিতরু। তো ব্যাসবাক্য হচ্ছে মাতা চ পিতা চ, এটা হচ্ছে ইতরেতর দ্বন্দ্ব। তারপরে আসছি হরিহরু। তারপরে আমরা আসব হরিহরু, হরিশ্চ হরশ্চ, ইতরেতর দ্বন্দ্ব। তারপরে দম্পতি, জায়া চ পতিশ্চ দম্পতি, ইতরেতর দ্বন্দ্ব। অগ্নি সোম, অগ্নিশ্চ সোমশ্চ, ইতরেতর দ্বন্দ্ব। দেবা পৃথিব্যৌ, দৌশ্চ পৃথিবী চ, পিতা পুত্র, পিতা চ পুত্রশ্চ, বাং মনসে, বাক্চ মনশ্চ। তো এই প্রত্যেকটাই কিন্তু ইতরেতর দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এরপরে আমরা সমাহার দ্বন্দ্ব সমাসে যাব। তো সমাহার দ্বন্দ্ব সমাস দেখো, প্রথমে সংজ্ঞা রয়েছে, যে দ্বন্দ্ব সমাসে সমষ্টি বোঝায় তাকেই সমাহার দ্বন্দ্ব সমাস বলা হয়। তো প্রথমে রয়েছে উদাহরণ অহর্নিশম, অহয়শ্চ নিশাচ, সমাসের নাম সমাহার দ্বন্দ্ব। অহিনকুলম, অহয়শ্চ নকুলাশ্চ, এটাও কিন্তু সমাহার দ্বন্দ্ব। অহোরাত্রম, অহয়শ্চ রাত্রিশ্চ। উচ্চাবচম, উদকচ অবাকচ। গবাস্যম, গবাস্য অশ্বাশ্চ। নক্তং দিবম, নক্তঞ্চ দিবাচ। পানিপাদম, পানিচ পাদৌচ, এগুলো সব সমাহার দ্বন্দ্ব। বাং মনসে, বাকচ মনশ্চ। হস্তপাদম, হস্তাশ্চ পাদাশ্চ। তো এগুলো হচ্ছে সমাহার দ্বন্দ্বের উদাহরণ। তো আমাদের আজকে দ্বিগু এবং দ্বন্দ্ব সমাসের আলোচনা এখানেই শেষ হলো। তো এর পরের ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব বহুব্রীহি সমাস, আর বহুব্রীহি সমাস হয়ে গেলে কিন্তু তোমাদের সমাসের সমস্ত আলোচনা হয়ে যাবে। তারপরের ভিডিওতে সমাস থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হয় সেই প্রশ্নবিদ্যার প্রশ্ন বা টেস্ট পেপারের প্রশ্ন সমস্তই কিন্তু আলোচনা করা হবে। তো আজ এই পর্যন্তই।